হ্যালো, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা লাল কমল আর একটা নীলকমল বেলুন নিয়ে নিয়েছি, তার সাথে নীলকমলকে ফুলিয়েও নিয়েছি। তো এখানে একটা ট্রেন্ডিং যেই ল্যাম্পটা ছিল, টিস্যু ল্যাম্প, সেটাই আমি করছি। তো দেখি ট্রাই করে কীরকম হয়, তোমরাও দেখো। এবার এখানে আমি রাফলি একটা মানে কয়েকটা টিস্যুকে রাফলি কেটে নিয়েছি, মানে ছিঁড়ে নিয়েছি নিজের মনের মতন করে। তারপর এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, আঠার সাথে একটু জল মিক্স করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি পুরো বেলুনটার ওপরে আমি এই টিস্যুটা লাগাচ্ছি। তো দেখো পুরো কমপ্লিট হোক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি মোট 3 থেকে 4টে কোট দিয়েছি এই টিস্যুটার। ঠিক আছে, মানে যেখানে যেখানে লাস্ট অব্দি আমার ফাঁকা মনে হচ্ছিলো সেখানেই আমি দিয়ে দিয়েছি টিস্যুটা নিজের মতন করে। তো লাস্টের দিকে আমি আর টিস্যু কাটিয়ে নিয়ে আমি আমার মতন করে সেট করে নিয়েছি, যেহেতু আঠা দিয়ে আমি এটাকে ম্যানেজ করে নিতে পারছিলাম, সেই কারণের জন্য আমি আমার মতন করে এটা সেট করে নিয়েছি। এখানে 4টে কোট দেওয়া হয়েছে টিস্যু টোটাল। তো দেখো পুরোপুরি শুকিয়ে যাক, তারপর আবার আসছি আমি নিয়ে। তো চলো, এটাকে আমি শুকাতে রেখে দিয়েছি। এবার আমি এখানে টিস্যুর যে স্ট্যান্ডটা হবে সেটাই আমি বানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমার কাছে প্রথমে যে কটা আইসক্রিম স্টিক ছিল সেটা দিয়ে আমি করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছিল না। তো সেটা আমি আর ক্যামেরায় নিইনি, তাই জন্য আমি এখানে কিছু বোর্ড কেটে ফেলেছি, মানে কেটে নিয়েছি, যেইগুলো আমাদের কাছে পার্সেল আসে না, যেই বোর্ডগুলোতে মানে প্যাকেটগুলোতে, সেইটারই আমি কিছু অংশ কেটে নিয়ে সেটা দিয়ে আমি ট্রাই করছিলাম। এদিকে দেখো আমার বেলুনটা শুকিয়ে গেছে। তো এখানে আমি বেলুনটা লিক করে, যেটা হাওয়াটা বের করে বেলুনটাকে বের করে নেওয়া ট্রাই করছিলাম, কিন্তু লিক করার পরও বেলুনটা কিছুতেই হাওয়া বেরাচ্ছিল না। লাস্টে আমি কেটে দিয়েছি বেলুনের মুখটা, তাও দেখছি কোনো রকম হাওয়া বেরাচ্ছে না। একটুখানি জাস্ট আমি ওইটা বেলুন থেকে ওই টিস্যু পেপারের ইয়েটা আমি আলগা করলাম, তারপরে দেখো এখন কি হয়। বেলুনটা পুরো চুপসে যাচ্ছিল আস্তে আস্তে। তারপর আমি তাও কষ্ট করে ওখান থেকে বেলুনটা বের করে নিয়েছি, যেটা আলগা বেলুন আছে সেটাকে বের করে নিয়েছিলাম, নিয়ে ওখানে জাস্ট পেছন দিকটা একটু কেটে নিচ্ছিলাম, যাতে আমি ওই যে জায়গাগুলো চুপসে গেছে, মানে দুমড়ে গেছে, সেই জায়গাগুলো আমি ঠিকঠাক করে মানে ফুলিয়ে নিতে পারি। এখানে আমার যে স্ট্যান্ডটা করেছিলাম সেই কালারটাও আমার শুকিয়ে গেছে, গোল্ডেন কালার করে নিয়েছিলাম, সেই কালারটাও শুকিয়ে গেছে। এটাকে আমি আঠা দিয়ে আটকে সেরকম মনের মতন একটা স্ট্যান্ড করে নিচ্ছিলাম। খুবই সহজ যেটা করা, ঠিক আছে, মানে বিশাল সহজ। আমি একটা ট্রেন্ডিং ভিডিও দেখে আমি ভাবলাম চলো করে দেখি। তো আমার কাছে এই স্ট্রিং লাইটগুলো ছিল, জানোই কিছুদিন আগে আমি একটা অর্ডারের কাজ করেছি, সেই টাইমে আমি অনেকগুলো স্ট্রিং লাইটই অর্ডার করেছিলাম, সেগুলো এসেছিলো, আমি তো সেটা দিয়েই করেছি। স্ট্রিং লাইটটা একটুখানি ফুল টাইপের আমি একটু বানিয়ে নিয়েছি, যাতে ভেতরটা পুরো জায়গায় আলো ঢোকে। তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, রুকিয়ে দিচ্ছি স্ট্রিং লাইটটা। দেখার পর লাইটটা যখন আমি জ্বালালাম, দেখলাম বেশ ভালোই লাগছে। তো এটাই হলো আমার ফাইনাল লুক, এরকম ঠিক দেখতে লাগছে দেখো। তো ভেতরটা তো এটা আরও সুন্দর লাগছিল, মানে আলাদাই লাগছিল। তো যাই হোক, দেখো কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, পরের ভিডিওতে আসছি।